হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ তো এখন দাদা বিয়ে করতে যাবে, সকালের গায়ে হলুদ পর্যন্ত তো দেখেইছেন। যেহেতু আমার নিজের দাদার বিয়ে, তাই তো আমাকে একটু ভালো মতো সাজগোজ করতেই হবে। আর দাদার বিয়ের দিন আমি কোনো রিস্ক নিইনি, একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছেই কিন্তু সেজেছি। আর সাজার পর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি খারাপ লাগে তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দিদি আমাকে ভীষণ ধৈর্য সহকারে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। দিদির ব্যবহার যেমন ভালো, দিদির হাতের কাজও তেমন ভালো। অবশ্য আমার ওপর কেমন গেছে মেকআপটা তা আপনারাই কিন্তু কমেন্টে বলবেন। তারপর আর সেজে গুজে চলে এলাম দাদার সাথে গাড়িতে করে বরযাত্রী। দাদার সাথে গাড়িতে করে এলে সেটাকে বরযাত্রী বলে না কি বলে আমি ঠিক জানি না। আর এখানে দাদাকে বরণ করার জন্য সবাই একদম প্রস্তুত, ক্যামেরাম্যানরাও কিন্তু একদম হাতে ক্যামেরা নিয়ে প্রস্তুত। যেই মিষ্টিটা খাওয়াবে সেই কিন্তু ভালো মতো ভিডিও ফটো তারা নেবে। আর এই যে মিষ্টি কিন্তু চলে এসেছে দাদার কাছে, আর দাদার শাশুড়ি মা দাদাকে খাইয়েই দিল মিষ্টি। আর আমরা কিন্তু দাদার পিছনের সিটে একদম আটকে পড়ে গেছি, আর ওদিকে বরযাত্রী সবাই চলে গেছিলো। আর এখানে এই যে আমাদের বৌদি ভাই ভীষণ সুন্দর লাগছিল দেখতে, কিন্তু যেহেতু সেদিন ভীষণ ভিড় ছিল তাই কোনো রকম ভিডিও নিতে পারিনি। তবে আমি গিয়ে কিন্তু অনেক ফটো তুলে এসেছি। আর তারপর অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি, বসেছি, বরযাত্রীদের যা যা সেবা শুশ্রূষা হয় সব কিন্তু নিয়েছি। আর এখন আমরা খেতে বসে গেছি। এখানে আমি জানাচ্ছিলাম যে এখানে আমার দাদার বিয়ের অভিজ্ঞতা, তবে ভয়েসটা দিলাম না, কারণ ভয়েসটা সেরকম দেওয়ার মতো কিছু নেই। আর আমাদের দিদি মানে আমার মাস্ততো দিদি, সে আমাকে না বলে এই ভিডিওগুলো করছিল। আর আপনাদেরকে এটাই আমি দেখানোর জন্য দিলাম যে আমি আমার বান্ধবীদের পাশে এভাবেই কিন্তু বসে বসে আমার মনের সুখ দুঃখগুলো বলি। এই ভিডিওটা আমার জন্য কিন্তু ভীষণ স্পেশাল। এই দুজনই কিন্তু আমাদের ভিডিওগুলো না বলে নিয়েছিল। আমি পরে গ্যালারিতে এই ভিডিওগুলো পেয়েছিলাম। যে কানে ফোন নিয়ে সে আমার মাস্ততো দিদি, আর পাশেরটা আমার মামাতো বোন। আর সব বরযাত্রীরা কিন্তু এখন খেতে বসেই গেছে। তবে খাবারের মেনুর কোনো ভিডিও কিন্তু আমি নিতে ভুলে গেছি। তবে যা যা আইটেম এখন আমার মনে পড়ছে সেগুলোই বলি। নতুনত্ব একটা আইটেম ছিল, সেটা হলো চিকেন ভর্তা। এছাড়া মাটন, চিকেন সাটে, পোলাও, ভাত, রাধাবল্লভী, মিষ্টি, নানা রকমের এরকম আইটেমই ছিল। এই টুকটাক ভিডিওগুলো করার সময় যা মনে পড়ছে আর কি। এদিকে কিন্তু দাদা বিয়েতে বসেই গেছিল। দাদার বিয়ের লগ্ন ছিল প্রায় মধ্যরাত্রে, ওই 12:30 নাগাদ করে। প্রথমে কন্যাদান বা এরকম কোনো রিচুয়ালস ছিল সেটাই কিন্তু হচ্ছিল। আর তারপরেই কিন্তু বৌদি ভাই চলে এসেছিল। এই যে বৌদি ভাই চলে এসেছে পান পাতা নিয়ে মুখ ঢেকে। আর এখন ফটোগ্রাফাররা বিভিন্ন পোজ তুলে নিচ্ছে। তারপরে কিন্তু 7 পাকে এভাবে ঘুরিয়েছিল। আর এখানে একটা মজার জিনিস আছে, দাঁড়ান আপনারা দেখুন আর এনজয় করুন কিভাবে বৌদি ভাই দাদাকে ঠেলে ফেলে দেবে। ওই ভিডিওটা দেখলেন নিশ্চয়ই। আসলে ওখানে বৌদি ভাইকে কেউ বলেছিল যে বরকে মাঝে মাঝে ঠেলেও দিতে হয়, আর বৌদি ভাই সেটাকে সত্যিই দাদাকে 2-3 বার ঠেলে দিয়েছে। আর এখন হচ্ছে ওদের শুভ দৃষ্টি। আমার মোবাইলে যেটুকু যা ক্যামেরাবন্দি করতে পেরেছি, সবাই আসলে ওখানে মোবাইল নিয়ে ঢুকে পড়েছিল। এবার যে যেটুকু মোবাইলে ক্যামেরাবন্দি করেছি। আর এরপর দারুণ একটা মজা, দাদার বন্ধুরা দাদাকে যেরকম উপরে তুলেছিল, বৌদি ভাইয়ের বন্ধুরা বৌদি ভাইকে সেরকম উপরে তুলেছিল। যাই হোক, অবশেষে কিন্তু দাদা আমার বৌদি ভাইয়ের গলায় মালাটা পরিয়েছে। যত জলদি করা যায় স্লোগান মানে কি? স্লোগান দে, স্লোগান দে। হ্যাঁ দে তোরা। জানি না। ভারত মাতা কি জয় বলবো।
এই তো কি বলছে? তো শুভ দৃষ্টি, মালা বদল ওগুলো হওয়ার পর কিন্তু বিয়েটা প্রায় থেমে গেছিলো, কারণ তারপর একটু রেস্ট নেওয়ার জন্য ছেড়ে দিয়েছিল, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বাসর রাত বলি। আর আমাদের সিঁদুরদান কিন্তু ভোরবেলা করে হয়, মানে দাদার বিয়ে যেহেতু 12:30টায় হয়েছিল, তাই বলতে গেলে গোটা রাত জুড়েই কিন্তু দাদার বিয়ে চলেছিল। আবার ঠিক ওই রাত 2:30 বা 3টে সময় করে কিন্তু আবার যজ্ঞের জন্য এই যে দেখছেন হোম হচ্ছে, তো এই হোমটাই নাকি অ্যাকচুয়ালি আমাদের আসল বিয়ে, এরকম কিছু বাড়িতে বলছিল। তো এখন দাদা হোম করছে, আর এমনিতেই সেদিন এমন গরম ছিল, আর লজের ভিতর এই হোমের জন্য চারিদিকে এত ধোয়া হয়ে গেছিলো যে দাদার ওখানে বসে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল। এমনকি চারপাশে যারা বসেছিল তাদেরও কিন্তু ভীষণ চোখ জ্বলছিল। আর এর মধ্যেও কিন্তু দাদা ভীষণ জোরে জোরে মন্ত্র বলে গোটা বিয়েটা ভীষণ নিষ্ঠা সহকারে কিন্তু করেছিল, এটা মানতেই হবে। ওর সাথে সাথে আমরা দুজনও কিন্তু সারা রাত ওর জন্য জেগে বসে আছি। আর আছে আমার সাথে এক কাকিমা, তবে ভিডিওতে কাকিমাকে নেওয়া হয়নি। আর চুলটা আমার এত সুন্দরভাবে বেঁধে দিয়েছে যে এত রাত হয়ে যাওয়া সত্ত্বেও চুলটা কিন্তু একটুও উলটপালট হয়ে যায়নি। হোম হয়ে যাওয়ার পর কিন্তু আবার বৌদি ভাই চলে আসে, বৌদি ভাইকে ডাকা হয়। এখানে বৌদি ভাইকে আগে অনেকগুলো নিয়ম করা হয়, তবে ওই ভিডিওগুলো নিইনি। এখন বৌদি ভাইকে আগুনের মধ্যে এভাবে খই ফেলতে হবে। এই ভিডিওগুলো অনেকেই হয়তো আমরা সিরিয়ালে দেখেছি, তবে রাত জেগে দেখার মজাটা একটু অন্যরকমই। এত কিছুর পর এবার কিন্তু মেন মুহূর্ত আসছে, বলতে গেলে এটাই কিন্তু বিয়ের আসল সিঁদুরদান। এখানেও আমার দাদা এক অদ্ভুত হাসির কাণ্ড ঘটিয়েছে। আপনারা ভিডিওটা দেখুন, যদি বুঝতে না পারেন আমি আপনাদের পরে অবশ্য বলে দিচ্ছি। তো এবার আমি বলি ওখানে আসলে কি হয়েছিল। সিঁদুরদানের নিয়ম হচ্ছে 3বার পরানো, আর আমার দাদা ভেবেছিল একবারই সিঁদুরটা একটু একটু করে 3বার পরাতে হয়, তাই ওখানে সবাই হাসতে লেগেছে যে ওটা সিঁদুরদান হয়নি। আর সেকেন্ডবারও প্রশ্ন করেছে যেখান থেকে শেষ হয়েছে সিঁদুরদানটা প্রথমে, সেখান থেকে কি পরাবো? তোর প্রশ্ন শুনে সবাই হাসছিল। যাই হোক, ওদের বিবাহিত জীবন সুখের হোক, আপনারা সবাই এই প্রার্থনা করবেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এর পরের পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখি, টাটা।